আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। সো আজকে আমি দেখাবো আপনাদেরকে হাই প্রফেশনাল মুভি ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করবেন। সেটা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন, সেটাই আমি দেখাবো। সো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই এরকম প্রফেশনাল হাই ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, মুভি ল্যান্ডিং পেজ, যেটা দিয়ে আপনারা হিউজ পরিমাণ ট্রাফিক আপনাদের যে কোনো সিপিএ নেটওয়ার্কের অ্যাকাউন্টে ঢুকাইতে পারবেন। সো বেশি অবাক না করে এরকম মুভি ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবেন সেটাই আমি দেখাবো আপনাদেরকে। সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ একটু টানাটানি না করে, স্কিপ না করে। সো এখানে ডাউনলোড লিঙ্ক যখন ক্লিক করবে তখন হচ্ছে আপনাদের অ্যারেসটা লিঙ্কের ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। আমি আর দেখাইলাম না। দেন এখন হচ্ছে মুভি লিঙ্কটা কীভাবে আপনারা মুভি ল্যান্ডিং পেজটা কীভাবে আপনারা তৈরি করবেন সেটাই দেখাবো। সেটা তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে একটা ব্লগার অ্যাকাউন্টে চলে যেতে হবে। এখান থেকে আমি হচ্ছে একটা ব্লগার অ্যাকাউন্ট ওপেন করব। ওপেন করার পর হচ্ছে এটা আমি ডিলিট করে দেই। ওপেন করার পর হচ্ছে আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে মুভি কোডিং ল্যান্ডিং পেজের যে স্ক্রিপ্ট আছে সেটা কিনে নেবেন। এই যে লিঙ্কটা আছে এটা কিনে নেবেন। এটা কেনার জন্য হচ্ছে আপনাকে 40 টাকা দিয়ে অর্ডার করে মুভি লিঙ্ক স্ক্রিপ্টটা কিনে নিতে পারবেন। প্রফেশনাল মুভি লিঙ্ক স্ক্রিপ্টটা 40 টাকার মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কিনে নিতে পারবেন। এরপর হচ্ছে নিউ পোস্টে ক্লিক করে দিবেন। নিউ পোস্টে ক্লিক করার পর এখান থেকে HTML ভিউতে এসে HTML ভিউটা ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে কোনো কাজ নাই, আপডেট করে দিবেন। পাবলিক করে কনফার্ম করে দিবেন। এটা আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা এখান থেকে ভিউ করবেন আর দেখে দেখে কাজ করবেন। এর জন্য হচ্ছে কি আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে আসবেন। এখানে আসলেন। এখন হচ্ছে এখানে নামটা কপি করে নেবেন। কপি হয়ে গেছে। এখন হচ্ছে কি করতে হবে, ওইখানে হচ্ছে আপনার যে মুভি নিয়ে কাজ করবেন, ধরেন আপনার বরবাদ মুভি নিয়ে কাজ করবেন, গুগলে আসবেন, এখানে সার্চ করবেন বরবাদ মুভি, BORBAD মুভি লিখে সার্চ দিয়ে এখান থেকে নামটা কপি করে নেবেন। দেন আমি হচ্ছে এখানে মুভি নিয়ে কাজগুলো দেখাইতে পারবো না, কারণ মুভি নিয়ে কাজ যদি আমি দেখাই তাহলে এখান থেকে আমার ভিডিওটা রিমুভ হয়ে যেতে পারে। এখন বরবাদ মুভির নামটা কপি করার পরে কী করবেন, এখান থেকে নামটা চেঞ্জ করতে হবে। এখানে নাম আছে একটা, এই নামটা হচ্ছে যখন চেঞ্জ করবেন তখন হচ্ছে এখানে ওই ছবির নামটা চলে আসবে। এখন নামটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, আপনার যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করবেন। এরপরে সার্চে আসবেন। সার্চ আসার পর যে নামটা এখান থেকে ক্লিক করছেন ওই নামটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে, এন্টার করে দিলে দেখবেন যে এই যে গিল্ড স্পট এখানে নামটা চলে আসছে। সো এইখানে হচ্ছে আপনারা যে মুভি নিয়ে কাজ করবেন, যে মুভিটা নিয়ে কাজ করবেন সেই মুভির নামটা দিয়ে দিবেন। সেই মুভির নামটা দেওয়ার জন্য এইটুকা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর হচ্ছে এখান থেকে আস্তে আস্তে ব্যাক করে দিবেন এই পর্যন্ত। এখন হচ্ছে সেই মুভির নামটা দিয়ে দিবেন। ধরেন যে আমি তো মুভির নাম দেখাইতে পারতেছি না, মুভি নিয়ে কাজ করলে হচ্ছে ভিডিওতে সমস্যা হবে, এর জন্য আপনারা মুভির নামটা এখানে দিয়ে দিবেন। আমি হচ্ছে ধরেন এই দিয়ে দিই VLANCERNIGHSSAN। ধরেন আমি এটা নিয়ে কাজ করবো। দেন এটা নিয়ে কাজ করার পর এটার কাজ শেষ। এখন ধরেন আপডেট করে দেই। আপডেট করে দিলাম, এখানে আসলাম। এখানে যখন রিলোড করব তখন দেখবেন যে এখান থেকে নামটা চেঞ্জ হয়ে গেছে, প্ল্যান্সার নেশন। সো এইখানে হচ্ছে আপনারা মুভি নামটা চেঞ্জ করে নেবেন। মুভির নামটা চেঞ্জ করে নেওয়ার পর দেন এইখানে যে ভিডিওটা আছে এইটা চেঞ্জ করতে হবে। এই ভিডিওটা আপনারা কই পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এইখানে আসবেন। এখানে আসার পর হচ্ছে এখান থেকে ইউটিউবে চলে যাবেন। যে মুভি নিয়ে কাজ করবেন ইউটিউবে যাবেন। ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পরে হচ্ছে এখান থেকে ধরেন যে মুভি নিয়ে কাজ করবেন ওই মুভির নাম দিবেন। ধরেন আমি বরবাদ নিয়ে দেখাইতেছি, ধরেন বরবাদ মুভি লিখে সার্চ করলে পরে এখানে অনেক পাবেন। এখান থেকে একটা লিঙ্ক কপি করে নেবেন। কপি কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এখন ধরেন আমি তো মুভি নিয়ে দেখাইতে পারতেছি না, এর জন্য আপনাকে দেখালাম যে কীভাবে সার্চ করবেন। ধরেন আমি এই ভিডিও নিয়ে কাজ করবো, তখন এইখানে যাবেন। ওইখানে সেম প্রসেসে এখান থেকে বরবাদ মুভি লিখে সার্চ করার পর এখানে যাবেন। যে ভিডিওটা আপনি দিবেন ওইখানে শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর ইমবেড যে কোডটা আছে এখান থেকে কপি করে নেবেন। দেন এখানে কাজ কমপ্লিট, এখানে আর কোনো কাজ নেই। দেন এখন কি করবেন, এখন হচ্ছে ব্লগার সাইটে চলে আসবেন। তারপর দেখেন এই যে আইপিএমটা আছে, আইপিএম লেখা, এইখান থেকে আপনারা ডিরেক্ট যে এই পর্যন্ত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর যে লিঙ্কটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট আপডেট করে দিবেন। আপডেট করে দেওয়ার পর এখানে আসবেন। এখানে আসার রিলোড দিলেই দেখবেন যে এখান থেকে সেই মুভি লিঙ্কটা চলে আসবে। বুঝতে পারছেন?
সো মুভি লিঙ্কটা চলে আসার পরে হচ্ছে এখানে ধরেন যে আপনি যখন ক্লিক করবেন তখন হচ্ছে মুভিটা ক্লিক হয়ে যাবে, প্লে হয়ে যাবে, তখন হচ্ছে এখান থেকে দেখে দেখে সবাই করতে পারবে। দেন এখন হচ্ছে আমাদের কাজটা কি, মুভি নাম চেঞ্জ করছি, লিঙ্ক চেঞ্জ করছি, ভিডিও চেঞ্জ করছি। এখন হচ্ছে আমাদের কাজটা হবে এইখানে যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো সেট আপ করা। লিঙ্ক সেট আপ করার জন্য কি করবেন, এখান থেকে ডাউনলোড লেখাটাও ক্লিক করতে পারেন বা এখান থেকে 4K লেখাটাও ক্লিক করতে পারেন। দেন আমি এখান থেকে নিচ থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন টিআর, টিআর মানে কি, এখন টিআর মানেটা আপনারা অনেকেই বুঝবেন না। টিতে হচ্ছে টেবিল আর তে হচ্ছে র, টেবিল র। টিআর মানে হচ্ছে টেবিল র। আর টিডি মানে কি, টিডি মানে হচ্ছে টিতে টেবিল, ডিতে ডাটা। দেন এইগুলো আপনাদের বোঝার দরকার নেই, এগুলো হচ্ছে যারা এইচটিএমএল সিএমএস বা ওয়েব ডেভেলপমেন্টের কাজটা যারা পারে তারা হচ্ছে বুঝতে পারবে, যারা এইচটিএমএল নিয়ে কাজ করে। সো এইখানে হচ্ছে আপনাদের কি কাজ, এখন হচ্ছে এই যে যে মুভি লিঙ্ক আছে এইখানে হচ্ছে আপনার মুভি লিঙ্কটা দিয়ে দিতে হবে। এই যে মুভি লিঙ্কটা আছে যে এখানে, এখানে মুভি লিঙ্কটা দিয়ে দিতে হবে। এখন আপনার মুভি লিঙ্ক কই পাবেন, মুভি লিঙ্ক পাওয়ার জন্য আবার আপনারা হচ্ছে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পর হচ্ছে ধরেন যে এইটাই সেই মুভি আপনি যেটা করবেন, ধরেন এইটাই, আরে ভাই এইটাই সেই মুভি ধরেন। আচ্ছা এই মুভিটা আমি যেভাবে হোক ডাউনলোড করে নেই, এটাই ডাউনলোড করতে হবে। আচ্ছা ভাই ধরেন হচ্ছে এই ভিডিওটা, আচ্ছা ভাই সরি আমার আইডিএম এর সমস্যার কারণে আমি ভিডিওটা ডাউনলোড করতে পারলাম না এবং কিভাবে গুগল ড্রাইভে আপলোড করবেন ভিডিওটা সেটাও দেখাতে পারলাম না। এখন হচ্ছে ধরেন যে এই ভিডিওটা হচ্ছে আপনি ড্রাইভে আপলোড করছেন, এখন এই ভিডিওটার এখানে যাবেন, এইখান থেকে হচ্ছে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন, এখান থেকে শেয়ারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে যে আপনারা দেখবেন যদি এনিওয়ান না থাকে দেখবেন রেস্ট্রিকশন লেখা থাকবে, রেস্ট্রিকশন লেখা থাকলে এখান থেকে ক্লিক করে দিয়ে এনিওয়ান ক্লিক করে দেবেন। এরপরে হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন, লিঙ্ক কপি হয়ে গেছে। দেন এইখানে আর কোনো কাজ নাই, এখানে কাজ নাই। এরপর চলে যাবেন হচ্ছে আবার হচ্ছে ব্লগারে চলে যাবেন, ব্লগারে চলে আসলাম। ও এই অ্যাকাউন্টে নাই তো, ব্লগার তো আমার এই অ্যাকাউন্টে, ব্লগারে চলে যাব। এখন ব্লগারে চলে আসলাম, আসার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে চেঞ্জ করতে হবে টেবিল ডাটা এবং টেবিল র থেকে, টিআরটিডি থেকে। এই যে টেবিল র টি আর টেবিল ডাটা, এখান দেখবেন যে মুভি লিঙ্ক যেটা আছে এইখান থেকে আপনারা জাস্ট টি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এই যে এখানে যে কমা আছে, প্রথম কমা সেকেন্ড কমা, এটার মাঝখানে শুধু আপনারা লিঙ্কটা ধরে কপি করে পেস্ট করে দেবেন। জাস্ট এখানে কাজ শেষ, আপডেট করে দেন। আপডেট করে দেওয়ার পর সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা ভিউ করবেন, আমি দেখাচ্ছি ভিউ করে। এখন ভিউ করেন, যখন ভিউ করবেন তখন হচ্ছে যখন ডাউনলোড করে ক্লিক করবেন তখন দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কাজ করবে না, কারণ হচ্ছে এখানেতে এখনো আমরা হচ্ছে সেট আপ করে নিই, লিঙ্কটা ডিরেক্ট লিঙ্ক সেট আপ করে নিই। এখন লিঙ্কটা সেট আপ করার জন্য কি করবেন, আপনারা এইখান থেকে প্রত্যেকটায় আপনারা লিঙ্কটা সেভ করে দেবেন। দেন আপনাদের যতগুলা কোয়ালিটি থাকবে মুভির, ধরেন এটা হচ্ছে 1080 বাই কত আছে, এটা এত পিতে ডাউনলোডের ডাউন এই 4K আলট্রা, মানে 4K আলট্রা হচ্ছে ডাউনলোডের যে বাটনটা আছে এইটা হচ্ছে লিঙ্কটা দিলেন। এখন আপনার 1080-তে যে লিঙ্কটা দিতে হবে, এরপরে 1000-তে দিতে হবে, 720p 800-তে দিতে হবে, মানে আরো 4টা লিঙ্ক আপনাদের বসাইতে হবে। এখন যদি মুভির লিঙ্কগুলো যদি ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে ওইখান থেকেও দিতে পারেন, অথবা ধরেন যে ওইখান থেকে না দিয়ে আপনি ওইখান থেকে দিতে পারেন, অথবা যদি না থাকে তাহলে কি করবেন, না থাকলে ডিরেক্টলি হচ্ছে আপনার মার্কেটিং যে লিঙ্কগুলো আছে ওগুলো দিবেন। আমি সিপিএ নেটওয়ার্ক অ্যাডস্টার থেকে লিঙ্কগুলা কালেক্ট করে আমি এখান থেকে দিব। ডিরেক্ট লিঙ্কে যাব, ডিরেক্ট লিঙ্কে যাওয়ার পর আমার যে লিঙ্কটা আছে এটার স্ট্যাটাস দেখে নেই, এটার সিপিএমটা মোটামুটি ভালো আছে, এটা নিয়ে আমি কাজ করবো, এটা দিব। এটা নেওয়ার পরে হচ্ছে আপনারা চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে যে মুভি লিঙ্কটা আছে দ্বিতীয় নাম্বারে, এটা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবেন, পুরাটা না, এই পর্যন্ত সিলেক্ট করার পর কন্ট্রোল ভিতে পেস্ট করে দিবেন, শেষ। এটা শেষ। এরপরে হচ্ছে আপনার 3 নাম্বারটায় আসবেন, 3 নাম্বারটা আসার পর আবারও একটা ডিরেক্ট লিঙ্ক ওইখান থেকে কপি করবেন, আমি কপি করতেছি।
এখান থেকে 2 নাম্বারটা কপি করব, কপি করার পর এখানে আসবো কন্ট্রোল ভিতে পেস্ট। এরপরে হচ্ছে 3 নাম্বার আছে যেটা 700p, এটা হচ্ছে মুভি লিঙ্কে আসবেন, মুভি লিঙ্কে আসার পর এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর অ্যাটাচটা যাবেন, এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট করে দিলেন। এখান থেকে আবার মুভি লিঙ্কে আসবেন, মুভি লিঙ্কে আসার পর সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এখান থেকে অনেকগুলো বসানো হয়েছে, এখন হচ্ছে লাস্টে বাকি আছে হচ্ছে 480p যে রেজলিউশনটা আছে এটার একটা লিঙ্ক বসাইতে হবে। এখান থেকে সিলেক্ট করে নিলাম, ডিরেক্ট লিঙ্কে আসবো, এখান থেকে লিঙ্কটা কপি করে নিব, এখানে এসে পেস্ট করে দেব। এখান থেকে আর কোনো কাজ নেই, আপডেট করে দেন। আপডেট সাকসেসফুল হয়ে গেছে। এখন ভিউতে যাবেন, ভিউতে যায় দেখেন এগুলো ক্লিক করে দেখেন, এগুলো কিন্তু কিছুই লোডিং ওপেন হবে না, কারণ হচ্ছে গিয়া এখানে আমাদের লিঙ্কটা সেট আপ করা প্রপার ওয়েতে হয়নি। আমরা যেভাবে সেট আপ করছি লিঙ্কটা, যখনই আপনি ডাউনলোড বাটনে কোনো অডিয়েন্স আপনার কোনো ট্রাফিক লিঙ্কে ক্লিক করবে ডাউনলোড বাটনে, প্রথম 2বার ক্লিকে আপনার অ্যাডস্টার যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেই লিঙ্কে নিয়ে যাবে প্রথম 2বার ক্লিকে। আর তারপরে হচ্ছে আপনার 3বার যে ক্লিক করবে যখন, তখন হচ্ছে আপনার ডিরেক্টলি হচ্ছে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে। তো এখন হচ্ছে এখান থেকে জিনিসটা খেয়াল করবেন, প্রথম 2বার অফার লিঙ্কে নিয়ে যাবে, তৃতীয়বার হচ্ছে মুভি লিঙ্কে নিয়ে যাবে। এইখান থেকে হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিতে হবে, ডিরেক্ট লিঙ্কে দিয়ে দিবেন। ডিরেক্ট লিঙ্কের যেটা কপি করবো আমি প্রথমটা দিব এখানে, কারণ প্রথমটার সিপিএমটা ভালো আছে মোটামুটি, প্রথমটা দিয়ে দেই। আর তৃতীয়বার হচ্ছে মুভি লিঙ্ককে নিয়ে যাবে নতুন ট্যাবে, এইখান থেকে হচ্ছে মুভি লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। এইখান থেকে এই পর্যন্ত কপি করবেন মুভি লিঙ্ক। এরপরে হচ্ছে মুভি লিঙ্কটা যদি আপনার দিতে চান দিতে পারেন, অথবা যদি চান যে তৃতীয়বার মুভি লিঙ্কে না নিয়ে যাবে, তাহলে এইখান থেকে আপনি এটাও দিতে পারেন। তাই না, মুভি লিঙ্কেই নিয়ে যাক এটাই চাই। এর জন্য হইতেছে ওইখান থেকে যে লিঙ্কটা কপি করছিলাম ওই লিঙ্কে যাব, ওটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক, ওটা দেখলেই বুঝতে পারবে। এই যে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিছি, এখান থেকে আর কোনো কাজ নাই, জাস্ট আপডেটই করে দিব। এখানে কোনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে ভিউতে ক্লিক করেন, দেখেন এখানে আমি পুরোটা বুঝাই দিই আপনাদেরকে। যখন আপনারা মুভি নিয়ে কাজ করবেন কি করবেন, নামটা কপি করবেন, ওইখানে যাবেন, এখানে আসবেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করলে, ধরেন আমি প্রথমেই ক্লিক করে দেখাইতেছি, এখানে ক্লিক করার পরে এখান থেকে সার্চে ক্লিক করে ওই নামটা দিয়ে দিবেন। নামটা ধরেন কপি করে নিয়ে আসি, কপি করলাম। যখন নামটা দিবেন তখন হচ্ছে এইখান থেকে ইন্টার প্রেস করার সাথে সাথে দেখবেন যে এখানে নামটা দেখাচ্ছে, এই নামটা হচ্ছে আপনার পুরোটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ডিলিট করে দিলেই নামটা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনি যা যা কাস্টমাইজ করতে চান, ধরেন যে এই লেখাটা কাস্টমাইজ করবেন, লেখাটা কপি করে নেবেন, কপি করে নিলাম। এরপর হচ্ছে এখানে আসবেন, এখানে আসার পর সার্চে ক্লিক করে দিবেন, সার্চে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে দেখবেন যে এখানে ফুল মুভি ডাউনলোড, আপনার চাইলে এই নামটাও চেঞ্জ করে দিতে পারবেন। আমি চেঞ্জ করে আমি শুধু ডাউনলোড নাও দিয়ে দেখাচ্ছি, ফুল মুভি এখান থেকে কেটে দেখাই। দেন আপনাদেরকে দেখানোর স্বার্থে আর কি, মানে বোঝানোর স্বার্থে যে নামটা চেঞ্জ হয় কিনা এটা বোঝানোর স্বার্থে হচ্ছে শুধু দেখাচ্ছি। দেন এখানে রিলোড করে দিবেন, দেখবেন যে খালি লেখাটা চলে আসবে ডাউনলোড নাও। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন, যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই বুঝতে পারছেন। দেন এখন দেখবেন যে আপনাদের লিঙ্কে কাজ করবে।